প্রিয় শিক্ষার্থীরা, আবার তোমাদেরকে হাসিব ইংলিশ একাডেমি থেকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে খুব সহজ একটি টপিক সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে টু ডু ভার্ব। এখানে আমার টপিকের নাম হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব সম্পর্কে আলোচনা করব। টু ডু ভার্ব হচ্ছে মোট তিনটি: ডু, ডাজ অ্যান্ড ডিড। এই তিনটিকে বলা হয় টু ডু ভার্ব। এই তিনটি ভার্ব টু ডু ভার্ব। এর মধ্যে ডু এবং ডাজ এই দুটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং ডিড এটি হচ্ছে পাস্ট টেন্স। এর মধ্যে প্রেজেন্ট টেন্সের দুটি রয়েছে, ডু এবং ডাজ। মনে রাখবে, ডু এই ভার্বটি একবচনও বহুবচনও। ডু ভার্বটি একবচনও আবার একটি বহুবচনও। মানে এই ডু ভার্বটি সাবজেক্ট যদি একবচন হয় তার সাথেও বসবে, যদি সাবজেক্টটি বহুবচন হয় তার সাথেও বসবে। পক্ষান্তরে ডাজ ভার্বটি শুধু একবচন। ডাজ ভার্বটি শুধু একবচন, কারণ এটি শুধুমাত্র সাবজেক্ট যদি তোমার একবচন হয় তাহলে তার সাথেই শুধু বসবে। শুধু একবচন হলেই হবে না, এই ভার্বটি থার্ড পারসন হলে ডাজ কখন ব্যবহার হবে? যদি কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন হয়, সিঙ্গুলার হয়। দুটি শর্ত: থার্ড পারসনও হতে হবে, সিঙ্গুলারও হতে হবে। যদি এই শর্ত দুটি ফিল আপ করে তাহলে এই বাক্যের সাথে তুমি ডাজ ব্যবহার করতে পারবে। আর পক্ষান্তরে ডিড পাস্ট টেন্সে একটি ভার্ব রয়েছে, সেই ভার্বটি যেহেতু একটি পাস্ট টেন্সে, এই ভার্বটি একবচনও এবং বহুবচনও। কারণ যেহেতু ভার্বই একটি, সেক্ষেত্রে ডিড ভার্বটি একবচন সাবজেক্ট হলো তার সাথেও বসবে, বহুবচন হলেও তার সাথেই বসবে। এই হচ্ছে টোটাল টু ডু ভার্বের কাজ। এবং আমার ধারণা তোমরা এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া নিতে হবে। তুমি যদি কোনো অক্সিলারি ভার্ব ছাড়া কোনো বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে এই টু ডু ভার্বগুলো ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে টু ডু ভার্ব কোথায় কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেটা সম্পর্কে তোমরা আমার এই যেই ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি থেকে তোমরা জানবে। এবং তোমরা আমার এই যে পেজটি রয়েছে সেই পেজটিতে বেশি বেশি করে ফলো দিবে, এবং ফলো দিয়ে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো তোমরা ওখান থেকে দেখতে পারবে এবং আমাকে ইন্সপায়ার করবে যেন আমি আরো নতুন নতুন কিছু ভিডিও আপলোড দিতে পারি। ধন্যবাদ তোমাদের সবাইকে।